আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহু বলেন, তিনটি আমল বড়ই পরীক্ষিত, এগুলি ভালো করে মনে রাখুন। নাম্বার 1, যে বান্দা অনেক বেশি পেরেশান এবং তার এই পেরেশানি শেষ হচ্ছে না, পেরেশানি কোনোভাবেই কমছে না, হাদিস শরীফে এসেছে, তাহলে সে অধিক পরিমাণে ইস্তেগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে অধিক পরিমাণে ইস্তেগফার পড়ার দ্বারা আল্লাহ তার দিলের সকল পেরেশানি দূর করে দিবেন। এজন্য অধিক পরিমাণে ইস্তেগফার পড়ুন। যে কোনো ব্যক্তি যে কোনো কারণে যদি অনেক বেশি পেরেশান হয়ে যায়, তাহলে সে চলাফেরায় উঠা বসায় অধিক পরিমাণে ইস্তেগফার পড়তে থাকবে। অথবা কেউ চাইলে সকাল সন্ধ্যা 200 বার পড়তে পারেন, অর্থাৎ সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার করে ইস্তেগফার পড়তে পারেন, তাহলেও ফায়দা হবে। 2 নাম্বার আমল, যার উপর দারিদ্রতা অভাব অনটন ছেয়ে গিয়েছে, অনেক চেষ্টা মেহনতের পরেও তার কাজ কারবার হচ্ছে না, কাজ কারবার চলে না এবং কাজ কারবারের কোনো রাস্তাও খুঁজে পাচ্ছে না, তাহলে সে এই দোয়াটি অধিক পরিমাণে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি এমন একটি দোয়া, এই দোয়াটি পড়ার দ্বারা আল্লাহ পাক বান্দার জন্য রিজিকের দরজা খুলে দেন। 3 নাম্বার আমল, যদি কাউকে বা কোনো বান্দাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে নেয়ামত দান করে থাকেন এবং সে যদি চায় আল্লাহ পাক যেন আমার নেয়ামত ছিনিয়ে না নেন, তাহলে তার জন্য উচিত সে যেন অধিক পরিমাণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে আল্লাহর নামের এই জিকিরটি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে তার জন্য সহি সালামতে রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, নেককার স্ত্রী দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, রিজিক দিয়েছেন, ইজ্জত সম্মান দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি চায় আমার এই সকল নিয়ামত যেন সহি সালামতে থাকে, নিরাপদে থাকে, তাহলে তার জন্য উচিত সে যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার এই নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দিবেন।